চুল আর স্কিনের যত্নে তো আমরা হাজার হাজার টাকা পয়সা খরচ করে থাকি, কিন্তু আসলে এই শ্যাম্পু বা স্কিন কেয়ার প্রোডাক্টগুলোর ভিতরে কি থাকে বা কি দিয়ে তৈরি করা হয় আমরা সেটাই খেয়াল রাখি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আমি যেহেতু হিজাবি, তো আমারও প্রচুর পরিমাণে চুল উঠে, কারণ বর্তমানে যে গরম পড়ছে পুরা মাথায় গরম হয়ে থাকে বাহিরে বের হইলে। তো আজকে ডিসাইড করলাম আমি আমার বাসায় যেই উপাদানগুলো ছিল, মাত্র বেসিক 3টা উপাদান, সেই উপাদানগুলো দিয়েই আমি শ্যাম্পু বানিয়ে ফেলবো। যেইভাবে সেই কাজ, নেমে পড়লাম মহাযুদ্ধে। তো এখানে আমার লাগবে, এখানে মেইন উপাদানগুলো বলতে মাত্র এই 3টা উপাদানই আমি বুঝাইছি। সেগুলো হচ্ছে আমলকি, মেথি আর হচ্ছে তিসি। চুলের যত্নে আমলকি, মেথি আর তিসি আমাদের খুব ভালো বন্ধু হিসেবে কাজ করে, যা আমাদের চুলকে ঘন, মজবুত, সিল্কি করে থাকে। মাত্র এই 3টা উপাদান দিয়ে শ্যাম্পুটা বানানো স্টার্ট করা যাক। তো ফার্স্টে এখানে মেথি আর হচ্ছে তিসি নিয়েছি, সেগুলোকে খুব ভালো মতো ওয়াশ করে নিয়ে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে দিছিলাম। সো এটাকে এক পাশে রেখে দিলাম। এরপর আমি আমলকিটা টুকরা টুকরা করে কেটে নিব আর বিচিটাকে হচ্ছে ফেলে দিব। আমলকিতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এছাড়াও রয়েছে ভিটামিন সি, যা আমাদের ত্বক ও চুলের জন্য অনেক বেশি ভালো কাজ করে। সো এটা আমরা যদি জুস বানিয়ে খাই তাতেও আমাদের প্রচুর পরিমাণে উপকার হয়। ন্যাচারাল জিনিসগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার তো খুবই ভালো লাগে, আর যখন দেখি যে আমি সাকসেসফুল হয়েছি তখন তো আরো বেশি মজা লাগে। তো এখানে আমলকিটাকে আমি কেটে খুব ভালো মতো একটা ব্লেন্ডারের সাহায্যে জুস করে নিব। আমার মেইন উপাদান হচ্ছে এই জুসটা। এখানে আমি সবকিছু হাফ কাপ করে নিয়েছিলাম। অনেকে যদি আমার ভিডিওটা দেখে বানাতে চায় তখন রেশিওটা বুঝে না, তো আমি এখানে সবকিছুই সমান সমান পরিমাণে নিয়েছিলাম। হাফ কাপ তিসি, হাফ কাপ আমলকি আর হাফ কাপ মেথি। চাইলে মেথিটা একটু কম ইউজ করা যায়, আমি সমান সমানই করেছিলাম। এরপর এখানে এই আমলকির জুসের সাথে আর্গান অয়েলটা দিয়ে নিলাম মিক্স করে, কারণ আমাদের চুলের জন্য যখন আমি শ্যাম্পুটা বানাচ্ছি যাতে ড্রাই ফিল না হয় চুল, এর জন্য আমি তেল ব্যবহার করে নিলাম। এরপর আগে থেকে ভেজানো সেই মেথি আর তিসি দানাগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিছি। এরপর সেই আর্গান অয়েল আর হচ্ছে আমলকির মিশ্রণটা একটা পাত্রে জাল করে নিব, কারণ যাতে আমার কোনো কিছুই ওয়েস্টেজ না হয়, এজন্য আমি মেইন জুসটাই ব্যবহার করছি। তো এটা ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমি সেই মেথি আর হচ্ছে তিসির মিশ্রণটাকে একটা কাপড়ের সাহায্যে ছেঁকে নিব, আর হচ্ছে বাকি অংশটা আমি ফেলে দিব। আমার কাছে যেহেতু সময় ছিল না তাই আমি ফেলে দিয়েছিলাম, কিন্তু বাকিরা চাইলে এটাকে আরো একটু সুন্দর মতো ব্লেন্ড করে এর মধ্যে টক দই ইউজ করে চুলের একটা মাস্ক হিসেবেও ইউজ করা যেতে পারে। আর ওই যে পচা নারকেল থেকে যে তেলটা বানাইছিলাম না, ওইটা আমি 2 টেবিল চামচের মতো এখানে ইউজ করে নিলাম। এরপর এই মিশ্রণটাকে খুব ভালো মতো জাল করে নিচ্ছি। এখানে জাল করে নিচ্ছি কারণ যাতে আমার এই বানানো শ্যাম্পুটা অনেকদিন টেকসই হয়। মানে র প্রোডাক্টটা ডিরেক্টলি ইউজ করলে এটা বেশি দিন রাখা যেত না, 2-3 দিনের বেশি তো একদমই না, তাহলে একদম পচে গোবর উঠতো। তো এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি আমার কাছে থাকা আগে থেকে শ্যাম্পু বেসটা ইউজ করব, আর এর কারণেই এটার কনসিস্টেন্সি আর টেক্সচারটা পুরাই আসল শ্যাম্পুর মতো হবে। আর সুন্দর একটা স্মেল আসার জন্য এখানে আমি একটু টি ট্রি এসেনশিয়াল অয়েলটাও ইউজ করে নিয়েছি। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সমস্ত উপাদানগুলোকে খুব ভালো মতো মিক্স করে নিব, যাতে একদমই পুরা বাহিরের শ্যাম্পুর মতো টেক্সচারটা চলে আসে। তো আমার শ্যাম্পুটা রেডি হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে খুব ভালো মতো স্মুথলি যাতে ফিনিশিং আসে সেজন্য ছেঁকে নিচ্ছি। আমার অর্গানিক প্রোডাক্টগুলো বানাতে যেমন ভালো লাগে, ইউজ করতেও ঠিক তেমনি ভালো লাগে, কারণ এর মধ্যে নাই কোনো সাইড ইফেক্ট। তো আমার শ্যাম্পুটা একদম রেডি হয়ে গিয়েছে, আমি একটা কাচের জারের মধ্যে ঢেলে নিলাম। তো এরপর এইটার মধ্যে আমি একটু সুন্দর করে শ্যাম্পুটাও লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি আপনাদেরকে আমার হাতের মধ্যে দেখাই দিচ্ছি যে আসলে টেক্সচারটা কেমন আসছে আর ফেনা কিরকম হচ্ছে। যেহেতু এটা অর্গানিক একটা শ্যাম্পু, এর মধ্যে প্রচুর পরিমাণে ফেনা একদমই এক্সপেক্ট করবেন না, যতটুকু দরকার ঠিক অতটুকুই উঠেছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। টাটা।